আপনি যদি সফল হতে চান, যদি আর্থিকভাবে স্বাধীন হতে চান, যদি নিজের জীবন ও কেরিয়ার অন্য উচ্চতায় নিয়ে যেতে চান, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। বিশ্বের অধিকাংশ কোটিপতিরা যেসব জিনিস একসাথে করে, তার মধ্যে একটি সাধারণ অভ্যাস হলো নিয়মিত বই পড়া। হয়তো আপনি ভাবছেন, বই পড়ে কি কোটিপতি হওয়া যায়? উত্তরটা একটু গভীর। ঠিক বই পড়ে নয়, বরং সঠিক বই পড়ে চিন্তা ভাবনার পরিবর্তন করে কোটিপতিরা সাফল্য পায়। এই ভিডিওতে আমরা এমন 10টি বই নিয়ে আলোচনা করব যেগুলি পড়া অধিকাংশ কোটিপতির জীবনে মোড় ঘুরিয়ে দিয়েছে। আপনি যদি এখনো এই বইগুলো না পড়ে থাকেন, তবে এখনই শুরু করার সেরা সময়। প্রথমে বলি রিচ ড্যাড পুয়ার ড্যাড, রবার্ট কিওসাকি। এই বইটিকে বলা যায় ফিনান্স শিক্ষার বুনিয়াদ। লেখক রবার্ট কিওসাকির জীবনের ছিল দুজন বাবা, একজন ধনী কিন্তু শিক্ষাগত যোগ্যতা কম, আর একজন হাইলি এডুকেটেড কিন্তু আর্থিকভাবে স্থিতিশীল নয়। এই দুই বাবার মধ্যে চিন্তার পার্থক্যই আমাদের শেখায় অর্থ উপার্জন কেবল চাকরি করে হয় না, সম্পদ তৈরি করতে জানতে হয়। বইটির মূল বক্তব্য হলো, গরিব ও মধ্যবিত্ত শ্রেণী টাকা উপার্জন করে, খরচ করে এবং দেনায় জড়িয়ে পড়ে। ধনীরা অ্যাসেট তৈরি করে যা তাদের জন্য ইনকাম জেনারেট করে। শিক্ষা ব্যবস্থা টাকা সম্পর্কিত সঠিক শিক্ষা দেয় না। এই বইটি একজন পাঠককে শেখায় আপনি কিভাবে টাকা উপার্জনের জন্য কাজ না করে টাকাকে আপনার জন্য কাজ করাবেন। এটি একজন মধ্যবিত্তকে উদ্যোক্তা বা বিনিয়োগ হওয়ার পথে পরিচালিত করে। দ্বিতীয় বইটি হলো থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, নেপোলিয়ান হিল। নেপোলিয়ান হিল এই বইটিতে লিখেছেন 25 বছরের গবেষণার পর তিনি 500-র বেশি সফল ব্যবসায়ী ও কোটিপতির সাক্ষাৎকার নিয়েছেন, যেমন হেনরি ফোর্ড, থমাস এডিসন, অ্যান্ড্রিউ কার্নেগি ইত্যাদি। বইটির মূল বক্তব্য, ধনী হওয়ার জন্য প্রয়োজন মনোভাবের পরিবর্তন। আপনি যেভাবে ভাবেন সেইভাবে আপনার ভবিষ্যৎ গড়ে ওঠে। এই বইটিতে 13টি মূল নীতিমালার কথা বলা হয়েছে। উদাহরণস্বরূপ, ডিজায়ার সুস্পষ্ট আকাঙ্ক্ষা, ফেথ বিশ্বাস, অটো সাজেশন নিজেকে বারবার কিছু বলা, স্পেশালাইজড নলেজ বিশেষায়িত জ্ঞান, পারসিস্টেন্স অধ্যাবসায়। এই বইটি শুধু কোটিপতিদের জন্য নয়, প্রত্যেক শিক্ষার্থী, উদ্যোক্তা ও স্বপ্নবাজ মানুষের জন্য এটি একটি অনবদ্য গাইড। 3rd নাম্বার বুক, দ্য মিলিয়নিয়ার ফার্স্ট লেন, MJD ম্যারকো। এই বইটি স্লো লেন অর্থাৎ ধীরে ধীরে ধনী হওয়ার তত্ত্বের বিরোধিতা করে। লেখক বলেন, আপনি যদি সারা জীবন সঞ্চয় করতে থাকেন, পেনশনের অপেক্ষা করেন, তাহলে হয়তো আপনি 70-এ গিয়ে ধনী হবেন, কিন্তু তার আগে আপনি উপভোগ করবেন কিভাবে? তাই এই বইটাতে বলা হয়েছে, সময়ের সঙ্গে বিনিময় করে টাকা কামানো যায়, কারণ সময় সীমিত। স্কেলযোগ্য বিজনেস তৈরি করুন যেখানে আপনি সরাসরি সময় না দিয়েও ইনকাম করতে পারবেন। ব্যবসায় অটোমেশন ও ইন্টারনেটের ব্যবহার করে এক্সপেন্সিয়াল ইনকাম সম্ভব, যেমন উদাহরণস্বরূপ অ্যাপ বানানো, অনলাইন কোর্স, ই-কমার্স ইত্যাদি। 4. দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল, স্টিফেন আর কভে। এই বইটি শেখায় কিভাবে নিজেকে একজন প্রভাবশালী, কর্মক্ষম ও সুশৃঙ্খল মানুষ হিসাবে গড়ে তোলা যায়। এই বইটিতে 7টি অভ্যাসের কথা বলা হয়েছে। নাম্বার 1, বি প্রোয়েক্টিভ, দায়িত্ব নিন, অভিযোগ না করে সমাধান খুঁজুন। বিং উইথ দ্য এন্ড ইন মাইন্ড, পরিষ্কার লক্ষ্য নির্ধারণ করুন। 3rd, পুট ফার্স্ট থিংস ফার্স্ট, গুরুত্বপূর্ণ কাজকে অগ্রাধিকার দিন। 4th, থিঙ্ক উইন উইন, পারস্পরিক লাভের চিন্তা করুন। 5th, সিক ফার্স্ট টু বি আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড, আগে বুঝুন পরে বোঝান। 6th, সাইনার্জাইজ, টিম ওয়ার্কে বিশ্বাস করুন। 7th, শার্প দ্য শো,
নিজের স্কিল ও শক্তিকে উন্নত করুন। এই অভ্যাসগুলো শুধু কোটিপতি নয়, যে কোনো সফল মানুষের মূল ভিত্তি। এবার আসি পঞ্চম বই, দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর, লেখক বেনজিয়াম গ্রাহাম। ওয়ারেন বাফেট বলেছিল, এই বইটি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ। গ্রাহাম ছিলেন বাফেটের গুরু। এই বইটির মূল শিক্ষা হলো, আপনি যদি ধৈর্য ধরেন, ভালো কোম্পানিতে বিনিয়োগ করেন, আপনি জয়ী হবেন। ইমোশনস হ্যান্ডেল করতে পারলেই আপনি ভালো ইনভেস্টর হবেন। সিকিউরিটি মার্জিন, নিরাপদ দূরত্ব বজায় রেখে বিনিয়োগ করুন। এই বইটা পড়ে কোটিপতিরা শিখেছেন, লং টার্ম ভেবে ধৈর্য ধরে চললে শেয়ার বাজার থেকে বিশাল সম্পদ গড়া সম্ভব। ষষ্ঠ বই, অ্যাটমিক হ্যাবিটস, জেমস ক্লিয়ার। ছোট ছোট অভ্যাসগুলো আমাদের সাফল্য বা ব্যর্থতা নির্ধারণ করে। কোটিপতিরা যা বোঝেন তা হলো, কনসিস্টেন্সি ইজ মোর পাওয়ারফুল দ্যান ইন্টেন্সিটি। বইয়ের মূল ধারণা হলো, একমাত্র 1% উন্নতি প্রতিদিন আপনাকে বছরে 37 গুণ ভালো করবে। সপ্তম বই, টুলস অফ টাইটান্স, টিম ফেরিস। টিম ফেরিস এই বইতে সাক্ষাৎকার নিয়েছেন বিশ্বের সফলতম 200-রও বেশি জন মানুষের। কোটিপতি, উদ্যোক্তা, লেখক, অ্যাথলেট, মিলিটারি কমান্ডার সহ আরও অনেকে। এখানে আপনি পাবেন মর্নিং রুটিন, প্রোডাক্টিভ হ্যাকস, ডিসিশন মেকিং ফ্রেমওয়ার্কস, মেডিটেশন অ্যান্ড মেন্টাল ক্লিয়ারিটি টিপস। ফেরিস দেখেছিলেন সফল মানুষের জীবনে ডিসিপ্লিন, ফোকাস আর সেলফ কেয়ার কতটা জরুরি। এবার আসি অষ্টম বই, 0 to 1, পিটার থিয়েল। পিটার থিয়েল পেপ্যালের সহপ্রতিষ্ঠাতা। বইটির মূল কথা হলো, আপনি যদি অন্যদের মতো কাজ করেন তাহলে কখনোই এক্সট্রা অর্ডিনারি হতে পারবেন না। মূল পয়েন্ট হলো, 0 থেকে 1 মানে সম্পূর্ণ নতুন কিছু তৈরি করা। প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসুন, উদ্ভাবনী চিন্তা ও একচেটিয়া মার্কেট তৈরি করুন। এই বই উদ্যোক্তাদের জন্য রত্নস্বরূপ। এবার আসি নবম বইয়ে, ইয়োর মানি অর ইয়োর লাইফ, ভিকি রবিন। এই বইটি শেখায়, আপনি কি কেবল টাকা কামাতে কামাতে জীবন শেষ করছেন, নাকি টাকাকে জীবন উপভোগের একটি উপায় বানাচ্ছেন। কোটিপতিরা এই বই পড়ে বোঝেন, অর্থের জন্য কাজ করাই জীবনের লক্ষ্য নয়। এবার আসি শেষ ও দশম বইয়ে, দ্য সাইকোলজি অফ মানি, মর্গান হসেল। এই বইটি কোটিপতিদের প্রিয়, কারণ এটি টাকার ব্যবস্থাপনার মানসিক দিক ব্যাখ্যা করে। এই বইটির মূল কথা হলো, আর্থিক সফলতা তখনই আসবে যখন গাণিতিক জ্ঞান ও আবেগ নিয়ন্ত্রণের মেলবন্ধন ঘটবে। ধৈর্য, লোভ নিয়ন্ত্রণ এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, এগুলি একজন কোটিপতির সাফল্যের মূল চাবিকাঠি। আপনি এতক্ষণ ধরে জানলেন সেই 10টি বইয়ের কথা যেগুলি কোটিপতিরা পড়েন এবং তাদের জীবনের কার্যকরভাবে প্রয়োগ করেন। প্রতিটি বই শুধু তত্ত্ব দেয় না, এক একটি নতুন জীবন দর্শন তৈরি করে। এখন প্রশ্ন হলো, আপনি কোন বইটি পড়েছেন, কোন বইটি প্রথমে পড়তে চান? নিচে কমেন্টে লিখুন, আপনার মতামত দিন। এই বইগুলি বিস্তারিত রিভিউ, সংক্ষিপ্তসার বা অডিও রূপ পেতে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার জ্ঞানই আপনার আসল পুঁজি। বই পড়ে নিজের জীবন বদলান, কোটিপতিরা যেমন করেন।